হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা খুব সুস্বাদু পটলের তরকারি রান্না করে দেখাবো। পটলগুলো আমি এই 500 মতো পটল নিয়েছি, এইভাবে সাইডে ছাড়িয়ে রেখেছি আর একটু চিড়ে নিয়েছি মাঝখানটা। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণ আমি পটলে লবণ হলুদ মাখিয়ে নেব। 2 চামচ লবণ দিচ্ছি, আর 1 চামচ হলুদ দিচ্ছি। সেটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবে পটলে হলুদ লবণ মাখিয়ে নিলাম। পরে তেলটা গরম হলে আমি পটলগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি এখন পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। পটলটা যতক্ষণ ভাজা হতে থাকুক, আমি এবার মশলাটা করে নিই। আমি এখন এই মশলাটা করে নেব। একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি, আর এই আমুল গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, এই গুঁড়ো দুধটা। আর 1 চামচ চিনি দিচ্ছি। সামান্য জল দিয়ে আমি এটা মেখে নেব। এই পটলগুলো লাল করে ভাজতে হবে। এই পেস্টটাকে খুব ভালো করে গুঁড়ে নিতে হবে, নাহলে দলা পেকে থাকবে ভেতরে। পটলগুলো হাফ ভাজা হয়েছে, আর একটু ভেজে নিতে হবে ভালো করে। আমি এই মশলার জলের বাটির মধ্যে আমি কিছু মশলা ধুয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। যে বাটা আছে 1 চামচ, 1.5 চামচ মতো আছে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1.5 চামচ আদা বাটা। আর এখানে 5টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পটলগুলো প্রায় হয়ে এসছে ভাজা আমার, আর একটু উল্টে পাল্টে নিই, তারপর নামিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই বাটিতে তুলে নিচ্ছি। আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ফোড়ন দেবো। আমি এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 3টে দারচিনি দিলাম। এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ জিরে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটা তেজপাতা দিচ্ছি। সেই ফোড়নটা আমি ভালো করে একটু নেড়ে নেবো। আর এর মধ্যে মানে জায়ফল জয়িত্রীগুলো দিয়ে দিচ্ছি, হাফ 1/2 চামচেরও কম। একটু নেড়ে নিচ্ছি।
আর এই হাফ চামচ, ছোটো চামচে হাফ চামচ হিং দিচ্ছি। এই মশলাটা গুলে রেখেছিলাম যেটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সামান্য টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি টমেটো দিলাম না, টমেটো সস দিলাম। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, ছোটো ছোটো কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এই কাঁচা মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে রসুন পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এখন দইয়ের এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যেই পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো এর থেকে ভালো করে কষিয়ে নেবো, কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার এই পটলের কষাটা হয়ে গেছে প্রায়, আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। হয়ে গেছে তরকারিটা, এবার আমি নামিয়ে নিই। এভাবে রান্না করেছি, আপনারা এইভাবে রান্না করে খাবেন, সবাই খাবেন, সবাই খুব প্রশংসা করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, সম্ভব হলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।